হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পূজা বঙ্গাগাঁও ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে। তোমরা পুরো ব্লগটা জুড়ে থাকো। বাবা ছেলে দুজনে গেছে হলো বাজারে, আর আমার ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে। তো মাম্মা ওদিকে ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে উঠেনি। ওর বাবা যখন ছিল তখনই ওর বাবা ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে ওকে গেছে বাজারে। তো ওরা দুজন যখন বাজারে গেছে, আমি ভাবলাম ঘরে বসে না থেকে আমি ঝটপট করে কাপড়গুলো ধুয়ে নিই, কারণ মাম্মামের কাপড়গুলো একটু পরেই সমস্তটা লাগবে, আমার হিসু করবে একটু পরপর, তখনই লাগবে। তো সেই জন্য ঝটপট করে সমস্ত কাপড়ও ধুয়ে নিয়েছি। ওর কাপড় ধোয়া বেশি ঝামেলা নেই, কারণ কি পটি করেনি, শুধু করা কাপড় একটু সার্ফ দিয়ে কেচে দিয়ে আর তারপরে ডেটল দিয়ে ভালো করে ধুয়ে মেলে দিচ্ছি। বাচ্চাদের কাপড় কিন্তু বেশি মোচড়ামুচড়ি করতে হয় না, হালকা একটু হাতে চিপে তারপরে মেলে দিতে হয়, নাহলে ওদের শরীর বলে মোচড়ায়। তো বাবু যখন ছোট ছিল তখন আমাকে সবাই বলতো, তো আমার ওই জিনিসগুলো খেয়াল আছে, সেই জন্য আমি ওইভাবে করে মেলি না, মানে হালকা একটু হাত দিয়ে চিপে তারপরে কাপড়গুলো মেলে দিই। তো ওই দেখো হালকা একটু চিপে নিলাম, কাপড়ে কিন্তু জল রয়েছে, ওইভাবে করে মেলে দিচ্ছি। তো এবারে আমাদের কাপড়গুলো ধোবো, মামামের কাপড় চোপড় মেলার পর আমাদের কাপড় আমি ধোবো। আমাদের কাপড় চোপড় বেশি নেই, আজকে অল্প কয়েকটা কাপড় আছে, সেগুলো ধুয়ে দেবো। কিন্তু মামামের আজকে অনেকগুলো কাপড় জামা ছিল। এই ব্ল্যাঙ্কেটটা রেখেছিলাম চেয়ারে, কাল ব্ল্যাকি দেখি এই ব্ল্যাঙ্কেটটা একদম ঘাড়ে নিয়ে ঘুরছে। বাবু আর ব্ল্যাকি দুষ্টামি করছিল, তো ঘাড়ে নিয়ে নিয়ে ঘুরছিল। তো সেই জন্য ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিলাম। আর এই যে এখন যা যাবতীয় কাপড় চোপড় ছিল সেগুলোকে মেলে দিলাম। আর এবার ছোটো ছোটো প্যান্টগুলো মেলে দিচ্ছি। একবারে যে আমি 12টা প্যান্ট আনিয়েছি না, খুব ভালো হয়েছে। কারণ 12টা প্যান্ট একবার আনানোতে না সবগুলো কিন্তু একদিনে ইউজ হয় না। হ্যাঁ, বর্ষার দিনে একটু প্রবলেম হবে, তো ভাবছি বর্ষার আগে আগে আমি আবারও প্যান্ট আনিয়ে নেবো। তো চলো কাপড় চোপড় ধুয়ে মামামের কাছে যাই। ওমা, তুমি উঠছো? সোনা, সোনা, সোনা মা, এই যে মাম্মা এদিকে হচ্ছে না, উঠছো উঠছো মাতা, উঠছো মাতা। গুড মর্নিং। ওলে 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 বাবা, ওলে বাবা, গুড মর্নিং। ওরে বাবা লে, উঠে এক্সারসাইজ শুরু হয়ে গেছে। ওই সোনা মা, আমার মালে, সোনাটালি, ওই সোনাটালি, ওলে 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 ওলে, আমার সোনা মা, সোনা মা। ও মা, ঘুমো হয়ে গেছে? হ্যাঁ, 10:30 বাজে, তুমি ঘুমো দিয়ে উঠে গেলা 10:30টার সময়? হ্যাঁ, 10:30টার সময় ঘুমো দিয়ে উঠে গেলা? চলো কি মা আমার। गानটা কত অল্প, तो कंधे पे लगे रहिए, ताबीज बना लो तने। ওইও থাকে, ওইও ভালো করে থাকে। কিরে মাম্মা, মাম্মা, পাপার সাথে কি করতেছো তুমি? উমা, ওলে বাবা, পাপা বলে ঘুমো দিছ? ওহো, সাজুগুজু হয়ে গেছে গা মাটা। কি কিউট লাগছে। খালি কিউটি লাগে, বুনো কিউটি লাগে। কুনালে পাপা চলে গেল কাজে, আর মাম্মামকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে সকালে খাবারটা খেলাম, খেয়েই ভাত বসাতে চলে আসছি। কারণ ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ একটা একটা করে কাজ করতে পারলে রক্ষা। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ডাল বসিয়ে দিয়ে গেছিলাম স্নান করতে। তারপরে এসে খাওয়া খেলাম, অতক্ষণে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বসিয়ে দেবো ভাত। ভাত হতে হতে আমি সমস্ত রেডি করে নেব। মাংস নিয়ে আসছে আজকে, যেহেতু রোববারে তো পাঁঠার মাংস নিয়ে আসে, বা মুরগির মাংস হোক, যে কোনো একটা মাংস আনি রোববার করে। তো আজকে নিয়ে আসছিলো, মাটন নিয়ে আসছিলো। তো আমি মাটন ধুয়ে ঠুয়ে সব পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি। এবারে শুধু রান্না বান্নার পালা। বেলা কিন্তু অনেক হয়ে গেছে এখন। তো
তো চলো এখন ঝটপট করে ভাত বসিয়ে দিই। ডালটার মধ্যে আজকে পেঁপে দিয়েছি। আজ ডালে কোয়াশ সিদ্ধ দিইনি, কারণ হলো পিসিদের বাড়ি থেকে যে পেঁপে আনা হয়েছিল, তো সেদিন আমরা মাখা খেলাম মা ছেলে দুজনে। আর আজকে কিন্তু একটু করে পেঁপে সেদ্ধ দিয়েছি, বেশি দিনই 6 টুকরা মতন সেদ্ধ দিয়েছি। তো সেদ্ধ হয়ে গেছিলো, পেঁপেটা নামিয়ে রাখলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে ওটার মধ্যে বসিয়ে দিলাম ভাত। মাম্মা কই রে? আজকে কি ঘুনু নাই? ঘুনুটা নাই? কোথায় গেছে মাম্মা? ও মা, তোমার ঘুনু কই গেছে আজকে? তাতা হয়ে গেছে? ও বাবা, আজকে ঘুনু তাতা বাই বাই দিয়ে দিছ? ঘুনু তাতা বাই বাই দিয়ে দিছ? হ্যাঁ। তো বন্ধুরা, আজকে আমার মামামের ঘুনু নেই, ঘুনু উড়ে গেছে মামামের। আর মামামে এই যে দেখো কোলের মধ্যে মজা 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 গুজু গুজু করছে, মজা মজা, তাই না? হ্যাঁ, ঢেক দিল, খেলো মাত্র, খেয়ে যে মাত্র ঢেক দিল। আর ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমালো তো না। তখন মশারি দিয়ে ঝুনঝুনি দিয়ে রেখে দেই, বাবুর সাথে খেলতে থাকবে। মেয়ের সাথে একটু খেলা করে চলে আসলাম রান্নাঘরে। আবারও মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়ে উঠছে ঘুমোচ্ছে, উঠছে ঘুমোচ্ছে, এইভাবে চলছে আজকে ওর। তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আবার দেখি ভাত হয়ে গেছে, তো ভাতটাকে নামাতে চলে আসলাম। ভাতটা কেমন জিনিস বলো, এক হাঁড়ি ভাত, তার মধ্যে একটা ভাত টিপে দেখলে কিন্তু বোঝা যায় যে পুরো হাঁড়ির ভাতটা হয়ে গেছে। অদ্ভুত কথা, তাই না বলো? একটা পুরো হাঁড়ির মধ্যে কিন্তু জুড়ে চাল রয়েছে, সেখানে একটা ভাত টিপলে মনে হয় যে পুরো ভাতটাই হয়ে গেছে। কেমন একটা ব্যাপার বলো তো। তো যাই হোক, ভাত হয়ে গেছে, চলো ভাতটাকে এবার উপর দিয়ে দিই। এখন বাজে ঘড়িতে 1:45, 1:40। মাম্মাম ওই যে এখন ঘুমোচ্ছে, তো মাম্মামকে মশারি টানিয়ে দিয়েছি, কিন্তু আমাদের মশারি আর বিছানা এখন পর্যন্তও তোলা হয়নি। তো এখন আমি ঝটপট করে মশারি বিছানা এগুলো তুলবো, গোছাবো। যেটা বিছানা আগে 9টা থেকে 9:30টার মধ্যে তোলা হয়ে যেত, সেই বিছানা এখন 2টো, কোনো দিন 2:30টা পর্যন্ত থাকে, 12:30, কোনো মানে টাইম টেবিল নেই। কখন বিছানা গোছাবো সেই সময়টুকু হয় না। ওকে নিয়েই তো পাগল সারাদিন। তো বিছানাটা কখন গোছাবো বলো? 1:45 বাজে, এখন গিয়ে বিছানা গোছাচ্ছি। আমার বিয়ের 1 সপ্তাহ পর আমাদের বাড়ির থেকে আমার বরের নামে কিন্তু মামলা করা হয়। তো কিসের মামলা, কি সবটা তোমাদের সাথে আজকে ভাবছি শেয়ার করব। গতকালকে ব্লগে কিন্তু তোমাদের বলেছিলাম যে আমার বিয়ে হওয়ার পর রাতের বেলা কিন্তু ওর বন্ধুরা ফোন করে আমার মাকে ফোন করে কিন্তু জানায়। তো জানানোতে নাম্বারটা কিন্তু ওরা পেয়ে যায় যে কোন নাম্বার দিয়ে ফোন করেছে বলে। তারপর আমার বাবা আর আমার জ্যাঠাতো দাদা একজন, ওরা দুজনে মিলে মার থেকে নাম্বারটা নেয়। মার থেকে নাম্বার নিয়ে থানায় যায়। থানায় গিয়ে তারপরে ওখানে কিন্তু মামলা করে। মামলাটা ছিল হলো কিডন্যাপিং কেস। তো আমার যখন বয়স তো 16 ছিল, 16 বছর ছিল তখন বয়স, তার মধ্যে ছিলাম নাবালক। আর আমার জ্যাঠাদের তো একটা ছিলই, মানে রাগ একটা ছিলই যে পালিয়ে গেছে বলে। তো সেই জন্য ওরা কী করে থানাতে গিয়ে মামলা করে দেয়, তাও আবার কিডন্যাপিং কেসে। তারপরে তো খোঁজাখুঁজি শুরু, পুলিশের যখন কেসটা দিল তারপরে তো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আর আমরা এখানে ছিলাম না, আমরা গেছিলাম আমার শ্বশুরবাড়ি এখানে গোলাঘাটে। তারপর বেচারা তো তোলা হলো, দেখো সকালে মাথা আঁচড়েছি, চুলগুলো একদম পাখির ঘোষলা হয়ে গেছে আমার। এই যে আর সারাদিন যাবে মাথা আঁচড়ানোর আর সময় নেই। হ্যাঁ, পাখির ঘোষলা, মাথা পাখির ঘোষলা, চলো এই পাখির ঘোষলা। তো ওই যে এখন বাবু সামলাবে, কারণ কি 2টো বাজে, এখন বাবুর ডিপার্টমেন্ট, বাবু সামলাবে। আর আমি হলো যাব রান্না করতে। আমি আর এখন আসবো না, দেখবো না ওরা ভাই বোন কী করে করুক। আমি এখন গিয়ে একবার রান্না কমপ্লিট করে তারপরে আসবো। অতক্ষণ বাবু ওকে ঘুম পাড়িয়ে দিবে, কালকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আজকে মাংসটা ভালো আছে। কুনাল বাবা 2 সপ্তাহ থেকে মাটন আনছে, যে মাটনটা খুব ভালো, মানে বেশি সময় লাগে না সেদ্ধ হতে। আজকেরটাও আমি দেখলাম, যখন ধুচ্ছিলাম তখন দেখলাম মাটনটা খুব ভালো, তো বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। তো চলো এখন ঝটপট রান্না করি। কী কী রান্না করবো, রান্না শেষ করে তোমাদের সাথে শেয়ার করব। কারণ কি আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যে কোনো একটা রান্না শেয়ার করব, কারণ কি ব্লগে প্রতিনিয়ত একটা করে রান্না তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য একটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ঝটপট রান্নাটা সারি। 3:30টার মধ্যে রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছা, ঘর মুছা, ঝাড়ু ঝুড়ু দেওয়া সব কমপ্লিট করে নেবো। আমার তারপরে এডিট করতে বসবো মামামকে একবার খাইয়ে দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এখানে ওর বন্ধু একটা আছে, ওর বন্ধু বলে যে এরকম এরকম পুলিশ আসছিল আমাকে তোকে খুঁজতে, যে আমরা বলে ওদের মেয়েকে নিয়ে পালিয়ে গেছি, কিডন্যাপ করেছি এরকম বলে। তো ওর বাবার তো ভীষণ ভয় পায়, এক তো নাবালক মেয়ে, মারবাড়ি কী জানি কী হবে বলে। তারপর ওর বাবা কী করে, ওইখানে গোলাঘাটে আমরা ছিলাম, তো আমার শ্বশুর যে বাড়িতে ভাড়া থাকতো আগে, তো সেই বাড়িতে না পুলিশ আসে। পুলিশ আসার পর তো খুঁজে, মানে
জিজ্ঞাসা করে একটা মারোয়ারি ছোৱালী এটা বঙালী ল'ৰা লৈ আহিছে, আপুনি জানে নাকি? তো আমার শ্বশুর তো বলে না জানি না। আর কুণালের পাপা তো ভীষণ ভয় খেয়ে যায়, আমাকে আবার বলে যায় যে দেখো তুমি কিন্তু যেও না, আমাকে ছেড়ে এখানে থেকো কিন্তু। তো আমি বলি ঠিক আছে। এই কথা শুনে আমি চুপচাপ এক ঘরে লুকিয়েছিলাম, আর ও তো ভীষণ ভয় পেয়ে গেছিলো। তারপরে তো পুলিশটা আসার পর জিজ্ঞাসা করে, শ্বশুরের সাথে কথা টথা বলার পর চলে যায়। তো তো পায় না, তো সেই জন্য আর উনি আর খোঁজাখুঁজি করেনি। পরে তো পুরো হুলস্থুল ব্যাপার। পরে হলো মা ওদেরকে ফোন টোন করলো, আমাদেরকে ফোন টোন করার পর মা আমাকে অনেক রকম বুঝালো। তারপরে আমি বললাম যে আমি আর যাবো না, আমি যখন চলে আসছি আমি আর যাবো না। তো মাও ভাবলো বেকার একটা মেয়ে যখন চলেই গেছে, আমার মেয়ে আর বেকার নিয়ে এসে কী হবে, সেই ভেবে মাও আর করেনি। তারপর মা জোর জবরদস্তি করে যে কেসটা উঠিয়ে দাও, বেকার হ্যারাসমেন্ট হবে। ও যখন সংসার করছে ভালো করে, তাহলে আর আমাদের কি অত ইসে করা। ছেলেও ভালো আছে, খবর নিয়েছে, দেখেছে, নিয়ে যে তারপর বলে যে ঠিক আছে হবে তাহলে। তারপরে কেসটা উঠিয়ে দেয়, তারপরে গিয়ে শান্তি। তো ভাবো তো, পুরো কিডন্যাপিং কেসের মামলা করে দিয়েছিল। যদি ধরা পড়তো তাহলে তো পুরো জেল তো হতো, সাথে তো আমাকেও নিয়ে যেত। তারপরে আর আমাদের দুজনের একসাথে থাকা হতো না। এই সব হয়েছিল আমাদের বিয়ের পর। মাংসটা দিয়ে দিলাম এদিকে ফোড়নে, আর এদিকে দেখো ঢেকে দিলাম মাংসটা। আর বাঁধাকপি ঘন্ট বসিয়ে দিয়েছিলাম এই সাইডে, তো বাঁধাকপি ঘন্টটা একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। আর এবারে সমস্ত সবজিপত্র যা আছে সব গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ রান্নাঘরটা ঝাড় দেবো রান্না হলেই। তো তার আগে এগুলো সব গুছিয়ে রাখলাম। তো রসুনগুলো আর বের করলাম না, কারণ রসুন যদি বের করি না তাহলে ওই ইঁদুরে সব রসুন নিয়ে যাবে। তো সেই জন্য আর রসুন বের করলাম না। এডিটটা কমপ্লিট করলাম, কমপ্লিট করে ভয়েস ওভার দেওয়া হয়নি, কমপ্লিট করে এসে দেখি মাংস পরিস্থিতি হলো বর্তমান এরকম। তো জল ছেড়ে দিয়েছে মাংস, আর মাংস এখনও সেদ্ধ হয়েছে কি নেই সেটা একটু দেখতে হবে। তো আমি মেটে দিয়ে ট্রাই করব মাংস সেদ্ধ হয়েছে কি নেই। তো মেটেটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তার মানে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আধা ঘন্টা টাইম লাগলো, আধ ঘন্টার মধ্যে কিন্তু মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার চলো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিই। কষিয়ে বাবুকে এক পিস দিব খেতে, কারণ ও কষা মাংস খেতে ভীষণ ভালোবাসে। তো ওকে এক পিস দিব খেতে, দিয়ে বাবুর ঝোল দিয়ে দিব। তো চলো। আর এবারে যে সাজুগুজু করিয়ে দিয়েছি, চোখে কাজল ঠাজল দিয়ে একদম সুন্দর করে সাজুগুজু করেছি। কিন্তু এখন পাপা আসছে যে এখন আর আমার কাছে থাকবে না। ওই দেখো কি, দেখো এখানে কি তোমাকে দেখা যায়? ও তুমি এরকম দেখতে, তুমি কি দেখতে এরকম? তুমি কি আমার ছানা মাম্মাম? করছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা, প্রায় 4:45 বাজে এখন। চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা সন্ধ্যে চা খেয়ে আমরা শুয়ে আছি এখন সবাই। এই যে এখানে কুণালের পাপা, ওই যে কুণাল ওইখানে খেলছে, ওর বই পড়া হয়ে গেল, ওই খেলছে। আর এই যে মাম্মাম এখানে। ঢাকুকুরু ঠান্ডা হাও চলে আসবে। হ্যাঁ তো ঠান্ডা হাও এসে যাবে। তো খেলছে, ওর সাথে আমিও খেলছি। আর এখন সন্ধে নয়, রাত 9টা বাজে। আর একটু পরে ভাত বসাবো। আজ প্রচণ্ড কোমর ব্যথা করছে, কখন থেকে শুয়ে বসে এদিকে সেদিকে অনেক কিছুই করছি, কোমর ব্যথা কমছে না, ভীষণ কোমরটা ব্যথা করছে আজকে। হ্যাঁ। তো চলো এখন হলো রাতেরবেলা ভাত করব, আলু সেদ্ধ দেবো, মাংস তরকারি অল্প আছে, বাবা ছেলের হয়ে যাবে, ব্ল্যাকের হয়ে যাবে। তো ডাল রয়েছে, আমি একটু বাঁধাকপি ঘন্ট আছে, তো ইসে দিব, আলু সেদ্ধ দেবো, ওই দিয়ে আমি খেয়ে নেবো, ওদের মাংস আছে যেটা ওরা খেয়ে নেবে। রাতেরবেলা মাংস ভালো লাগে না, একবেলা খেলে আরেকবেলা মাংস ভালো লাগে না। তো চলো এখন তোমাদের সাথে আবার পরে দেখা আছে আমার। মাম্মাম সকাল থেকে কবার কাজল দিলাম তোমাকে? কবার কাজল দিয়ে দিয়েছি? হ্যাঁ, একবারও কপালে কাজল আছে? মাথা তেল দিয়ে পুরো কাজল লেটা বেটা করে শেষ। ওই দেখো এখন দুষ্ট করছে। এক চোখে কাজল দিয়ে দিয়েছিলাম, কপালে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, তখন তোমাদের দেখালাম যে দিয়ে দিয়েছি কাজল ঠাজল। দেখো আছে কপালে কাজল, মাথার তেল দিয়ে পুরো কাজল একদম হাতে ফুতে ভরিয়ে শেষ। এখন এক ফোঁটাও কাজল নেই। হ্যাঁ। তো চলো ওর সাথে একটু খেলা করি এখন।